আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা হিসাব বিজ্ঞানের হিসাব সমীকরণ সম্পর্কে আলোচনা করব। আর এর পরের ক্লাসে আমরা জাবেদা নিয়ে আলোচনা শুরু করব ইনশাল্লাহ। তো আমরা হিসাব সমীকরণ মূলত জানি এ ইকুয়াল এল প্লাস ই। অ্যাসেট ইকুয়াল লাইবিলিটিস প্লাস ইকুইটি, মানে এ এর ফুল ফর্ম হচ্ছে অ্যাসেট, লাইবিলিটিস এল, আর ইতে হয় ইকুইটি, যেগুলোর বাংলা আমরা সাধারণত জানি কি সম্পদসমূহ, দায়সমূহ প্লাস মালিকানা সত্ত্ব। সম্পদ বলতে আমরা সাধারণত কী বুঝি? ভবিষ্যতে ব্যবহারের জন্য যা রাখা হয় তাই সম্পদ। এইটা সাধারণত আমার ক্ষেত্রে আমি এটাই বুঝি যে ভবিষ্যতে ব্যবহারের জন্য যা রাখা হয় তাই সম্পদ। আবার দায়ের ক্ষেত্রে ব্যবসায়ের মোট সম্পদের ওপর তৃতীয় পক্ষের দাবিকে কী বলে? দায় বলে। আর মালিকানা সত্ত্ব কি? মালিকানা সত্ত্ব ব্যবসায়ের উপর মালিকের যেই দাবিটা বা মালিকের যেই অধিকারটা, ওইটাকেই কী বলে? মালিকানা সত্ত্ব। আবার হিসাব সমীকরণে কিন্তু একটা বর্ধিত রূপ রয়েছে, আর ওই বর্ধিত রূপের উপাদান মোট হচ্ছে ছয়টি। তাইলে আমরা ওইগুলো কী দেখলাম? এ ইকুয়াল এল প্লাস সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি। এ এর ফুল ফর্ম কি? অ্যাসেটস, মানে সম্পদসমূহ। সম্পদসমূহের মধ্যে এখানে কী কী আছে? নগদ, দেনাদার, জমি, আসবাবপত্র ইত্যাদি আছে। আবার এলে কি হয়? লাইবিলিটিস। তো লাইবিলিটিস দায়সমূহ, ঋণ, পাওনাদার, প্রদেয় বিল ইত্যাদি। আবার সিতে হয় ক্যাপিটাল, মূলধন। আরে হয় রেভিনিউ, মানে আয়সমূহ। ই এক্স এক্সপেন্সেস। তো এক্সপেন্সেস কি আছে? ভাড়া, বেতন, ক্রয় ইত্যাদি। ডিতে হয় ড্রয়িং বা উত্তোলন। তো আমরা মেইন বেসটা এখন জানলাম আপাতত। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাস থেকে জাবেদা দিয়ে আমরা আমাদের মেইন হিসাব বিজ্ঞানটা শুরু করবো এবং খুব দ্রুততম সময়ের মধ্যে সেইটা শেষ করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।